এখনো বলছি, এখনো বলছি। হিন্দুদের বিরুদ্ধে প্রত্যেকটা মা বাপকে বলবো, মুসলমান মানে তাদের মা বাপকে বলবো, তারা তাদের ছেলেদের তৈরি করুক। আমাদের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এখনো বলছি, হিন্দুদের মধ্যে ফাইট করতে হবে। একদম জোর গলায় বলছি, হিন্দুদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। সেই লড়াইটা যেন বোমার লড়াই না হয়, বন্দুকের লড়াই না হয়, সেই লড়াইটা তরোয়ালের লড়াই না হয়, সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই। সেই লড়াইটা শিক্ষার লড়াই। হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে হবে, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এক মিনিট, এই কথাটা কেটে দিয়ে এই কথাটা শুধু রেখেছে, আর বাকিটা তো বলেনি। হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই, হিন্দুদের ছেলে মেয়েরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। শিক্ষার লড়াই, শিক্ষার যুদ্ধ, শিক্ষার কম্পিটিশন। বোমের লড়াই বলিনি, তরোয়ালের লড়াই নয়, অথচ বন্দুকের লড়াই নয়, সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই। তাহলে আমাদের হিন্দু মুসলিম ছেলেমেয়েরা এরা নিজেরা শিক্ষার লড়াই করতে করতে এরা এই রাজ্য থেকে অন্য রাজ্যের সঙ্গে লড়াই করবে, তারপর আরেকটা রাজ্যের সঙ্গে লড়াই করবে। তারপরে দেখবে কি আমাদের ভারতবর্ষের হিন্দু ছেলেমেয়েরা লড়াই করে করে অন্য দেশের সঙ্গে লড়াই করছে। এটি তো আসল লড়াই। অবশ্যই। একটা জিনিস বলবো আপনাকে, তহা সিদ্দিকী একটা কুকুর পুষেছিল, একজন লিখেছে। মমতা ব্যানার্জি একটা কুকুর পুষেছিল, বুদ্ধদেব ব্যানার্জি একটা কুকুর পুষেছিল, একজন লিখেছে, লিখো। আর যারা তহা সিদ্দিকীর দুশ্মন, যারা মমতার দুশ্মন, যারা বুদ্ধদেবের দুশ্মন, তারা পুষেছিল, ওটা যদি কেটে দেয় কেমন হবে? কেমন হবে ভাষাটা? তহা সিদ্দিকী একটা কুকুর, কুকুর কথা বলেন না। ওই যারা কেটেছে ওরা তো হচ্ছে মানুষের দুশ্মন। ওরা এই করে করেই তো মুসলমান হিন্দুর মধ্যে উত্তপ্ত। এটা কেটে দিয়ে হিন্দুদের উত্তপ্ত করতে চেয়েছে। আপনি তো না শিক্ষার কম্পিটিশনের কথা বলছেন, উল্টো দিকে আমরা দেখছি সরাসরি কার্তিক মহারাজ, সরাসরি শুভেন্দু, এরা তো ওপেন বলছে যে হিন্দুদের বিরুদ্ধে, মানে মুসলিমদের বিরুদ্ধে এবার আমাদের লড়াই করতে হবে, কারণ আমি হিন্দুদের ভোটে জয়ী হয়েছি। এইটা কিন্তু মানুষকে বলছে, জানেন তো, তহাসের দিকে দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কার্তিক মহারাজ বলুন, শুভেন্দু অধিকারী বলুন, যে মহারাজই বলুন, ব্যাপারটা হচ্ছে যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কোনোদিনই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার কথা বলবে না, হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগাবার কথা বলবে না। আর যাদের মানে গায়ে অমানুষের চামড়া আছে, পশুর চামড়া আছে, তারা কিন্তু হিন্দু মুসলমানের লড়াই লাগাবার কথা বলবে। কথা এটা আমি বুঝি। ব্যাপারটা হচ্ছে দাঙ্গাবাজিরা সবসময় দাঙ্গা চায়, শান্তিপ্রিয় মানুষরা সবসময় শান্তি চায়। আর যাদের কথা বলছেন এরা তো হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ ছাড়া এদের কোনো ইস্যু নয়। এরা সারা ভারতবর্ষের কোন রাজ্যে কতটা সাকসেস হয়েছে জানি না। এই পশ্চিমবাংলার হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা। এই বাংলায় ওরা বহু চেষ্টা করছে যে হিন্দু মুসলমানের যে কোনো ইস্যু করে হিন্দু ভাই বোন মায়েদের ভুল বুঝিয়ে একটা মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা লাগাবো, দাঙ্গা লাগিয়ে ওরা সাকসেস হবে। সে কলকে এখানে নাই। কেন? এখানকার উচ্চশিক্ষায় শিক্ষিত হিন্দু মায়েরা বোনেরা ভাইয়েরা আছে, মুসলমান মায়েরা বোনেরা ভাইয়েরা আছে, এরা ঘাসে মুখ দিয়ে চলে না। কয়েকটা গদি মিডিয়া আছে দেখেন না, কয়েকটা পাচাটা মিডিয়া, ওদের আমি বলি জঙ্গি মিডিয়া। ওরা হচ্ছে সমাজ বিরোধী মিডিয়া, ওরা হচ্ছে মৌলবাদী মিডিয়া। দেখেন না, ওই মিডিয়ায় আপনি যখন ওই চ্যানেলটা খুলবেন তখনই দেখবেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। ওরা বহুদিন থেকে চাইছে, ওই চ্যানেলটাকে ঠিকা দেওয়া হয়েছে যে বাংলায় একটা দাঙ্গা লাগাবার জন্য, কিন্তু সাকসেস হচ্ছে না। হাসিনা যখন চলে গেল তখনও বহু চেষ্টা করেছে, কথা বলেন না, এই মন্দির ভেঙেছে, মসজিদ ভেঙেছে, এই করেছে এই করে সব চেষ্টা করছে, কিন্তু যতই চেষ্টা করুন বাংলার হিন্দু মুসলিম আমরা সম্প্রীতির আমরা সজাগ আছি। কেননা আমরা একই প্লেটে বসে ভাত খাই, একই চায়ের দোকানে আড্ডা মারি, আমরা একই স্কুলে পড়াশোনা করি। এইটে
ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি যারা রাজনীতি করে তাদের বোঝা দরকার এখানে বাংলায় কলকে পাবে না, এটা বলতে পারি। এখানে একটা জিনিস আমরা দেখেছি, এখানে সংবিধান ভারতবর্ষের সমস্ত ধর্ম বর্ণের মানুষের সমান অধিকার দিয়েছে। সেখানে একজন এমএলএ শুভেন্দু অধিকারী এটা কি বলতে পারে ওপেন দাঁড়িয়ে যে আমি হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি? হ্যাঁ বলতে পারে, ও বলতে পারে, ও বলতে পারে। ও আজকে কিসের ক্ষমতা নিয়ে বলছে? শুভেন্দু অধিকারীর কাছ থেকে ও যে ক্ষমতা নিয়ে বলতে ক্ষমতাটা সরিয়ে দেওয়া হোক না, ক্ষমতা সরিয়ে দেবে, ও ওর মানে মুখ বন্ধ হয়ে যাবে। ও আজকে কি ক্ষমতা নিয়ে বলছে? আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে, দেখেন ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, খুব শ্রদ্ধা করতাম, আপনার সাথে একসাথে বসে মানে কেউ মানে খুব শ্রদ্ধা করতাম। এখনো শ্রদ্ধা করিনি বলে ভুল হবে, আপনার সাথে ইফতার কিন্তু করে হ্যাঁ, কিন্তু এই কথার ওপর আমি ওনাকে শ্রদ্ধা করছিলাম, এই কথার বলে শ্রদ্ধা করছিলাম। শুভেন্দু অধিকারী এই ধরনের মানুষ বলে আমরা কেউ ভাবতে পারিনি বাংলার মানুষ। কিন্তু এমন একটা বাগানে উনি এখন চলে গেছে। উনি এতদিন মানে এর আগে ছিল বাংলার বাগানে, বাংলার বাগানে যতদিন ছিল তো শুভেন্দু অধিকারীর মুখে হিন্দু মুসলিম ধর মার কাঠ জ্বালা পোড়া এইসব দেখতে হবে। এখন যে বাগানে উনি বাস করছে ওই বাগানে বসে ওনাকে ওই কথা বলতে হবে, ওই কথাটা না বললে ওনার কোনো আর পথ নেই। আপনার সাথে সম্পর্ক কিরকম? আমার সাথে সম্পর্ক তখনও ছিল ভালো, এখনো ছিল ভালো, এখনো ভালো আছে। আমার সাথে মানুষের ভালো। আপনার সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করতে হ্যাঁ, অবশ্যই আমরা ইফতার করেছি, একসঙ্গে বসে ইফতার করেছি। এটা আপনারা দেখেছেন তো, আর নতুন করে কেন বুঝা শোনা মারছে? যায় যে ও গরু মাংস খেত, সেটা আমি জানি না, এড়িয়ে যাচ্ছে, আমি জানি না, এড়িয়ে যাচ্ছে, আমি সম্পর্ক জানি না। নষ্ট হয়ে যাওয়ার ভয়। না না, আমি জানি না, আমি না দেখে কেন বলবো বলুন তো? আমি তো একটা মানুষ, আমি কেন দেখে না দেখে বলবো? ইফতার আমার পাশে বসে করেছে, বলতে পারি, আমি বলতে পারি। তো গরুর মাংস মানে খেয়েছে, এত হঠাৎ আর গরুর মাংস একটা বেশি, গরুর মাংসটা খেলে কি অপরাধ আমি জানি না, আমি জানি না। আমার এখানে কুরবানি হয় জানেন, আপনি বিশ্বাস করুন, আপনি আসবেন, আপনাকে নিমন্ত্রণ দিচ্ছি। কুরবানির সময় আমার ২ টো গরু কুরবানি দিলে আমার হয়ে যায়, কিন্তু আমাকে ৪টে কুরবানি দিতে হয় গরু গরু। আমার এই যতটা দিচ্ছেন না, শুধু শুধু হিন্দু বন্ধু আসে, শুধু কুরবানির সময় মানে মাংস খাবে বলে। আমি করি কি, আমি একটা মুসলিম ধর্মগুরু, আমি খাসি জবাই করি, ৩টে ৪টে খাসি জবাই করি। তো বাড়ি থেকে খাসি রান্না করে নিয়ে এসে দিই, পোড়াটা দিই, ওরা খাসির মাংস থেকে ছুঁড়ে ফেলে দেয়, এই খাবো না, এই খাবো না। আমরা খাসির মাংস খাই না, তো কি খাবি রে? না গরুর মাংস নিয়ে আসেন, কথা বলছেন না, গরুর মাংস নিয়ে আসেন। কিন্তু আমার কর্তব্য আমি পালন করতে হবে, আমি একটা হিন্দু ভাইকে ডেকে দিয়েছে গরুর মাংস খাওয়াবো, এটা আমার জন্য বিরাট অপরাধ। তাকে খাসির মাংস দিচ্ছি, সে খাচ্ছে না, সে যখন স্বইচ্ছায় বলছে গরুর মাংস খাবো, তখন গরুর মাংস দিচ্ছি। আমার ২ টো গরু কুরবানি দিলে হয়ে যায়, আমায় ৪টে দিতে হয়। এই যে এটা খাওয়াটা না খাওয়াটা তাদের নিজের ব্যাপার। যে আমাদের রোজার মাস চলছে, এরপরে ঈদ আসবে, তো প্রতি বছরের ন্যায় এই বছরও আপনার হিন্দু বন্ধুরা সবাইকে দাওয়াত দিচ্ছেন? দেখেন, আমার হিন্দু বন্ধু বলতে কি জানেন তো, আমার ফুরফুরা শরীফ হচ্ছে সম্প্রীতির বাংলা, সম্প্রীতির ফুরফুরা শরীফ। আমরা এখানে হিন্দু মুসলমান বলতে ঘৃণা করি, আমরা ঘৃণা করি। আমরা যেটাকে খুব বুকের মধ্যে নিয়ে আমরা সবাই মানুষ। আমরা হিন্দু মুসলমানটাকে বলতে ঘৃণা করি। সংখ্যালঘু গুরু, হ্যাঁ, বলতে আমরা ঘৃণা করি। আমরা মানুষ ভাবি। এই যে ঐতিহাসিক ঈশ্বরের সব আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। আমি লক্ষ লক্ষ মুসলমান আসবে বললাম, লক্ষ লক্ষ হিন্দু আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। তাদের যেভাবে যত্ন করা দরকার, সেবা করা দরকার, আমরা চেষ্টা করবো তাদের সেবা করা, তাদের আপ্যায়ন করা নিশ্চিত। তো এবছরে কি শুভেন্দুকে নিমন্ত্রণ করবেন? আমরা পার্সোনাল ভাবে কাউকে নিমন্ত্রণ করি না, কাউকে নিমন্ত্রণ করি না। আমরা সবাই, যে আসবে তার জন্য ওয়েলকাম, শুভেন্দু যদি আসতে চান? ওয়েলকাম, ওয়েলকাম। নরেন্দ্র মোদী আসলে ওয়েলকাম। ফুরফুরা শরীফ সব্বার জন্য খোলা জায়গা। আমরা সবাইকে মানুষ হিসেবে ভাববো, লড়াইয়ের জায়গায় থাকবে। এই যে
আমরা দেখি বিভিন্ন রাজ্যে অনেক সময় দলিত বাচ্চাদের, নিচু জাতের বাচ্চাদের মন্দিরে ঢোকা নিয়ে খুব ঘটনা ঘটে। কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মসজিদ বা মাজার বা ধরুন এই বিভিন্ন যে দরবারে যেখানে অন্য ধর্মের মানুষ আছে, তা আপনাদের অসুবিধা হয় না? আপনারা রেস্ট্রিকশন চালাতে পারেন না সে তাহলে? সেটা আমাদের ধর্ম শিক্ষা দেয়নি। আমাদের ধর্মেতে এই শিক্ষা দেয়নি। আমাদের ধর্মে সর্বপ্রথম বলেছে মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় ধর্ম। তার জ্বলন্ত প্রমাণ কুম্ভ মেলায় পেলেন। কুম্ভ মেলাতে পুরো একটা আইন করে দিল কোনো মুসলিমরা সেখানে কোনো দোকানপত্র করতে পারবে না। সেখানে এমন একটা মানে গন্ডগোল হলো মানুষের চাপে। কত মানুষ মারা গেল, কয়েক হাজার মানুষ মারা গেল। সেখানে কুম্ভ মেলায় যত মহারাজ সাধুরা ছিল, যারা সাধারণ ব্যক্তি ছিল, তাদের আশ্রয় কিন্তু মসজিদের ভেতরে হয়েছিল, বাড়ির ভেতরে হয়েছিল। তার মুসলমানরা যে যা পেরেছে, যার বাড়িতে যা আছে সব নিয়ে তাদের মুখের সামনে ধরেছে। কথা বুঝতে পারছেন না? এটা মানুষের পরিচয়। আসলে কুম্ভ মেলা থেকে সাধারণ মানুষ বুঝতে পারলো এই যারা ধর্মের নামে যারা ভণ্ডামও করছে ওদের আসল পরিচয়টা পেয়ে গেল। আমি কুম্ভ মেলা দিয়ে আসি। কুম্ভ মেলাতে আমরা দেখেছি যে যাওয়ার জন্য ফেরার সময় দু জায়গাতেই এক রীতিমতো ট্রেনে ভাঙচুর এবং পুণ্যার্থীরা ভাঙচুর করছেন। কিন্তু আমরা দেখেছি কয়েক বছর আগে এনআরসি বিরোধী আন্দোলনের সময় সেই সময় একটা বা দুটো ট্রেনে এরকম ইটপাটকেল ছুড়েছিল দেখে এখনো পর্যন্ত সেটার উদাহরণ টেনে মুসলিমদের গালাগালি করে। তাহলে এই যে এত হাজারে হাজারে ট্রেন ভাঙচুর করলো কুম্ভ মেলার পুণ্যার্থীরা, তো এটা নিয়ে তো একবারের জন্য তাদেরকে জেহাদি জঙ্গি আখ্যা দেওয়া হবে না? সব পাখি মাছ খায়, মাছরাঙ্গার দোষ হয়। আমি আপনাকে বলছি কয়েকটা চ্যানেল আছে যাকে ধর সাম্প্রদায়িক চ্যানেল বলা হয়, জঙ্গি চ্যানেল বলা হয়। ওরা কোনোদিনই মুসলিমরা যদি একটু বাতকম্য করে ফেলে সেই থেকে বলে বোম বাস্টিং করেছে। আর যদি বোম বাস্টিং কোথায় হয় সেটাকে বাতকম্য বলে দেখানো হয়নি। এদের রক্তর দোষ, এদের বিলাডের দোষ। কথা বুঝতেছেন না? ওই নুঙ্গি পড়া বলেছিল প্রধানমন্ত্রী, বলেছিল না আমি দেখছি সব নুঙ্গি পড়া আছে, কিন্তু প্রধানমন্ত্রী নিজেও রাত্রেবেলা নুঙ্গি পড়ে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও রাত্রেবেলা নুঙ্গি পড়ে। আমরা দিনে রাতে পড়ে ওনার। আরামদায়ক পোশাক। হ্যাঁ, সেটা জানেন না। ব্যাপারটা হচ্ছে কুম্ভ মেলায় যে ঘটনা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা, খুব দুঃখজনক ঘটনা। আজকে ওই ঘটনা যদি আমার বাংলায় ঘটতো, ওইভাবে যদি মানুষ মারা যেত, তাহলে এই চ্যানেলগুলো আমাদের পশ্চিমবাংলার সরকারকে কিভাবে দায়ী করতো, কিভাবে আক্রমণ করতো, সেটা আপনারা দেখতে পেতেন। আর ওই দু চারটে ঠিকালিয়া চ্যানেল বসে আছে, আর ওই চ্যানেলগুলোকে রাখাই হয়েছে যদি ওরা এই ধরনের সাম্প্রদায়িক খবর না করলে ওরা ওরা খেতে পাবে না, ওদের চাকরি চলে যাবে, ওদের বাপ মা খেতে পাবে না, ওদের বাচ্চারা দুধ পাবে না, করা হয়েছে। তো এইটা আমাদের এ নয়। আমি কুম্ভ মেলা বলবো না, ফুরফুরা মেলা বলবো না, আমি প্রত্যেকটা মানুষকে বলবো আমরা সুন্দরভাবে যে বসবাস করছে এইটা আমাদের ধরে রাখতেই হবে। আমাকে একটা জিনিস বলুন, এর আগে আমরা মুসলিমদেরও প্রচুর জলসা দেখেছি, প্রচুর মেলা দেখেছি। বাংলাতে আমরা গঙ্গাসাগর মেলা দেখলাম, সেখানে লাখ লাখ মানুষের ভিড়। কিন্তু একটা পুণ্যার্থী সে পুণ্য অর্জন করতে যাচ্ছে, তার পায়ের নিচে একটা অন্য পুণ্যার্থী পড়েছে, তাকে পাড়িয়ে মেরে সে পুণ্য অর্জন করতে যাচ্ছে। মানে এই যে যে মানসিকতা, এতে সত্যি সত্যি কি পুণ্য হয় লাভ? আমি একটা কথা বলবো, দেখেন আমাদের কোরআনের ভাষায় বলা আছে লাকুম দীনুকুম ওলিয়া দিন। তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। কিন্তু আমাদের কোন জায়গায় একটা মিস হচ্ছে জানেন? আমরা যে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মগ্রন্থটা পড়তাম। আমাদের যেমন কোরআন শরীফ আছে, আমরা রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে। মানে প্রত্যেক ধর্মের যদি মানে মানুষ যদি প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তো না, তাহলে আমাদের কেউ মিসইউজ করতে পারতো না। আপনি চিন্তা করতে পারেন, আমরা আগে দেখেছি এবং আমাদের একটা লজ্জা পাই, মানুষ একটু লজ্জা পেতে পারে। একটা মানুষ পুরো ন্যাংটা হয়ে ঘুরছে, তার লিঙ্গটা বের করে সে হেঁটে হেঁটে যাচ্ছে, আর অনেক মহিলারা তার লিঙ্গর মধ্যে হাত দিয়ে নমস্কার করছে, মাথায় হাত বুলোচ্ছে, মাথায় হাত বুলোচ্ছে। এটা আমাদের জন্য লজ্জা বলে মনে করি। তাদের জন্য লজ্জা নাও হতে পারে, তাদের জন্য পুণ্য হতে পারে।
এবারে কুম্ভ মেলায় দেখলাম একজন পুরুষ মানে উলঙ্গ সাধু বসে আছে, আর একটা মহিলা তার লিঙ্গটাকে হাত দিয়ে ধরেছে, ধরে সেলফি তুলছে। এটা কত দুঃখের বিষয়, কত দুঃখের বিষয়। আবার দেখলাম একটা মানে আমি আমি আপনাকে প্রমাণ দেবো। দেখলাম কয়েকটা সাধু দাঁড়িয়ে আছে, একটা মহিলা সে তার লিঙ্গতে যে সিঁদুর দিল, সিঁদুর দিয়ে তার লিঙ্গ ঢেলে কপালে বোলাচ্ছে। কথা বুঝছেন না? এটা বলছি না, লজ্জার কথা। শুনুন, আমি এই কথাটা বলি যেটা বলতে চাইছি, যদি এইটা মুসলমানদের থাকতো, ধরেন এই রীতিটাই হিন্দুদের আছে, সব হিন্দুদের বলবো না, মানে যারা করে তাদের আছে, এইটা যদি আমাদের মুসলমান ধর্মে থাকতো, তো নরেন্দ্র মোদীকে এটা অ্যালাউ করতো, অমিত শাহকে এটা অ্যালাউ করতো, শুভেন্দু অধিকারীকে এটা অ্যালাউ করতো? কি বলতো, এতে মানুষের মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে, অতএব এ ধর্ম একদম বাজে ধর্ম, এটা বন্ধ করতে হবে বলতো। এখানে একটু আপনি মনে করে দিন, মুসলিম মেয়েরা বোরখা পরে বা ছেলেরা হালখাল্লা পাঞ্জাবি টুপি পরছে, সেই পোশাক দেখে নাকি তাদেরকে চেনা যায়। উল্টো দিকে এই উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো, আহ, এটাকে তারা প্রমোট করছে। এদিকে বোরখা পরছে কেন, এমনি খোলাখুলি পোশাক পরছে না, সেটা নিয়ে তাদের আপত্তি, আবার নিজেরাই উলঙ্গ হয়ে। আমি আপনাকে একটা বলি, কলিকাতা কোয়েস মহল আছে জানেন তো? কোয়েস মহলে আমি গেছিলাম, আমার 2 মেয়ে গেছিল, আর আমার ড্রাইভার ছিল। তা আমার 2 মেয়ে কিন্তু হিজাবে ছিল, বোরকা গায়ে দিয়েছিল, তা ধরে অ্যালাউ করে দিল। এবার আমি ঢুকতে যাব, আমাকে অ্যালাউ করবে না, লুঙ্গি পরে আছে বলে। তো আমি তাদের প্রশ্ন করলাম, আমি বহু দূর থেকে এসেছি, আমি কোয়েস মহলে মার্কেট করবো বললে, আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না? বলে না, লুঙ্গি অ্যালাউ নেই। আমি বললাম, তাহলে আপনারা আগে লিখে দেন লুঙ্গি অ্যালাউ নেই, তাহলে কেউ আসবে না। এই নিয়ে আমার সঙ্গে বহু ঝামেলা হয়, প্রচুর লোক জমা হয়ে গেছিল, ঝামেলা হয়ে কোয়েস মহলে প্রচুর ভাঙাভাঙি হয়েছিল। তা আমি কোয়েস মহলে ঢুকেছিলাম, আমি ফিরে আসি ঢুকেছিলাম, ঢুকে দেখলাম কি মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আর স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন না, বুড়ো বুড়ো মেয়েরা হাফ প্যান্ট পরেছে আর স্যান্ডো গেঞ্জি পরে বেড়াচ্ছে। আমি যে যারা আটকে ছিল তাদের ডাকলুম, আমি হারা আমরা এত সুন্দরভাবে পর্দা সয়ে এসেছি, আমাদের অ্যালাউ করলি না? আর এই হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে ঘুরছে, এই স্যান্ডো এ পরে ঘুরছে, এ ধরে অ্যালাউ করলি? তো এইটি হচ্ছে সমাজ, মানে এইটি হচ্ছে সমাজ, মানে আমরা মুখে বলি এক, কাজে করি এক। কত বুঝেছেন? মুখে বলি এক, কাজে করি এক। ওখানে তো আপনার উচিত ছিল তাহলে কি, আমি তাহলে বাইরে গিয়ে উলঙ্গ হয়ে একটা তিলক কেটে হাতে ঘন্টি নিয়ে ঢুকলে ঢুকতে হ্যাঁ, পারতাম, হ্যাঁ, তাহলে অ্যালাউ তো করতো, ঠিক অ্যালাউ হতো। করতো, অ্যালাউ করতো, অ্যালাউ করতো, এটা অ্যালাউ করতো। তাহলে বুঝতে পারছেন আমরা কোন জগতে বাস করছি, কোন জগতে বাস করছি। দুঃখের বিষয় এটা। একটা জিনিস শুনেন, এতে ওই যারা ওই সাধুর লিঙ্গ ধরে সেলফি নিচ্ছে, এই এই সাধুর লিঙ্গতে সিঁদুর মাখিয়ে দিয়ে মাথায় ঠেকাচ্ছে, আবার ফুল দিচ্ছে, হ্যাঁ, এটা আমি মুসলমান, আমাদের জন্য লজ্জা নয়, এটা আমার হিন্দু সমাজের জন্য লজ্জা, এটা মানুষের জন্য লজ্জা বলে মনে করি। আমার এই এত কিন্তু পৃথিবীর কোনো ধর্মই তো নেই। কি জানি ভাই, আমি জানি না। এইটা বলে আমি যে কথা বলতে চাইছি, যদি এই রীতিটা যদি আমাদের মুসলমানদের থাকতো, আমাদের মুসলমানদের থাকতো, তাহলে কি বিজেপি সরকার অ্যালাউ করতো? অ্যালাউ করতো না, অ্যালাউ করতো না। কারণ এটা একটা জিনিস শোনেন, আমরা ঈদে এই জুম্মার দিনে নামাজ পড়ি, জুম্মার দিনে জুম্মার দিনে নামাজ পড়তে আমরা মসজিদেই পড়ি, কিন্তু এত ভিড় হয়ে যায়, তার জন্য 10 থেকে 15 মিনিট রাস্তায় আসতে হয়। সেই নামাজকে নিয়ে কোর্টে চলো, এই চলো, এবং বেঈমানের বাচ্চা বেঈমান উত্তরপ্রদেশ পুলিশ তাদের লাথি মারতে মারতে তুলেছে, জানেন আপনি? এইটা নাকি আমাদের অপরাধ, এটা নিয়ে কি আমাদের অপরাধ? আচ্ছা, যখন কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, তো রাস্তায় 15 দিন, 20 দিন, 18 দিন রাস্তা বন্ধ থাকে, নো এন্ট্রি করে দেওয়া হয়। তার সেখানে কেন কোনো প্রতিবাদ নেই? আচ্ছা ধরুন, আমরা হিন্দু ধর্মে, আমরা হিন্দু, আর যারা প্রতিবাদ তারা মুসলমান,
যেটা আমাদের ধর্মে যদি থাকতো কালী পুজো করা, দুর্গা পুজো করা, তাহলে আমরা যদি 15 দিন 18 দিন বন্ধ করতাম, আর এরা যদি মুসলমান হয়ে করতে দিত আমাদের? করতে দিত না। এরা আমার মানে যাকে দেখতে পারিনি তার চলন বেঁকা। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা থেকে থেকে দেখি রামনবমী, হনুমান জয়ন্তীতে এই বানর বাহিনী তারা আহ, রামকে খুঁজতে মসজিদে চলে যায়, শিবকে খুঁজতে মসজিদে চলে যায়। তাহলে কি রাম বা শিব এরা কি, হনুমান এরা কি সব ওই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মানে শান্তি পাওয়ার জন্য, যে অন্তত মসজিদে এত হই হুল্লোড় হয় না, ডিজে বাজে না তার জন্য? দেখেন আমি বলবো না, আমি বলবো এক আর তার ব্যাখ্যা করবে এক। আমি আগেও বলেছিলাম আজকে বলছি, এরা শিবলিঙ্গকে সামনে রেখে শিবকে অপমান করছে। শিবলিঙ্গকে সামনে রেখে শিব ঠাকুরকে অপমান করছে বলে আমি মনে করি। আর রামকে সামনে রেখে রাম ঠাকুরকে অপমান করছে বলে মনে করি। এই দেখেন শিবরাত্রি শিব রাত পালন করছে, রামনবমী পালন করছে, করতে 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 হই হই করতে করতে আস্তে আস্তে সব থেকে মসজিদের সামনে দাঁড়িয়ে যায়। মসজিদের তলা থেকে যত শিব পুজো, এই শিবলিঙ্গ আর রাম 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 কি বলে রাম ঠাকুর সব সব মসজিদের তলা থেকে বেরোয়। আমরা তো দাবি করতে পারি যে প্রধানমন্ত্রী যে ঘরে থাকে সেই ঘরের তলায় জানেন তো আমাদের মহাপুরুষের একটা ইয়ে আছে, স্ট্যাচু আছে। ও করতে পারি তো। এটা আমার যতটা জানা, যারা এই ধরনের শিব শিব ঠাকুরকে নিয়ে হই হই করছে এবং ওই কি বলে শিবলিঙ্গকে নিয়ে রামকে নিয়ে তারা অপমান করছে বলে আমি মনে করি, তার ছোট করছে। এটা কোনো হিন্দু যারা শিক্ষিত হিন্দু তারা কিন্তু করে না, আর তারা এটাকে সমর্থন করছে না বলে আমি মনে করি। না, এখানে একটা প্রশ্ন আপনি এড়িয়ে গেলেন, সেটা হচ্ছে এই যে কাজটা তারা করছে, তো আপনাদের তো বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, তাহলে মন্দিরের সামনে গিয়ে আল্লাহ আকবার নারায়ণ তাকবীর কেন করেন? এটা আমাদের ধর্মে নাই। আমাদের ধর্মেতে বলা নাই যে তুমি তোমার ধর্ম পালন করবে আর অন্য ধর্মের মানুষ ধর্ম পালন করবে তাকে যে বিরক্ত করো, তাদের প্রতি অত্যাচার করো। কত অমানুষের বাচ্চা আপনারা দেখেন না, মসজিদের মিনারের উপর ঝান্ডা বাঁধছে, মসজিদের ভেতরে গিয়ে আগুন দিচ্ছে, মসজিদের ভেতর থেকে কোরআন শরীফ বের করে তাকে পোড়ানো হচ্ছে। আপনারা দেখেন না? এটা যদি বলেন আপনারা চুপ মেরে আছেন কেন, এর প্রতিবাদ করছেন না কেন? প্রতিবাদ হচ্ছে আর হবে, কিন্তু আমরা জোরালো প্রতিবাদ করছি না। আমরা ওই মেয়ে মানুষের মধ্যে হাতে চুড়ি পরে বসে নাই, এক আঙুল দেখালে দু আঙুল দেখাবার ক্ষমতা আমাদের আছে। আমরা কেন দেখাইনি জানেন? আমরা দেশের আইনকে সম্মান দিচ্ছি, আমরা দেশের আইনকে সম্মান দিচ্ছি। বিশ্বাস করুন, ওই যারা আজকে হই হই করে লাফাচ্ছে না, আমরা যদি না কোমরটা বাঁধি না, কোমরে কাপড়টা বেঁধে নিয়ে নাবি না, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না, পিঁপড়ের মতো সব ঘরে ঢুকে যাবে। আসলে আমরা কিছু বলছি না বলে ওরা মনে করছে বিরাট ব্যাপার, তাহলে এইভাবে করে যাব। কিন্তু না, আমরা না বলার কারণটা হচ্ছে আমরা দুর্বল নই, আমরা দুর্বল নই। আমরা এই দেশকে স্বাধীন করেছি আমরা, আমরা হিন্দু মুসলমান, আমরা যারা সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান এই যারা আছে, যারা ওদের বিরুদ্ধে কথা বলছে, তাদেরই বাপ মা এই দেশকে স্বাধীন করেছে কুইন্টাল করে রক্ত দিয়ে। কথা বলছেন না? ওরা তো চাইছে আগুন লাগিয়ে দিয়ে দেশকে আরো শেষ করে দেওয়া হোক, কিন্তু আমরা চাই না। আমাদের দেশকে আমরা ধরে রাখবো, সম্প্রীতি ধরে রাখবো। ওরা চাইছে দেশকে শেষ করে দেওয়ার জন্য, চক্রান্ত লাগাচ্ছে আগুন জ্বালাবার জন্য, আগুন জ্বালাবার জন্য। 2026-এ কি